আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শহীদুল স্যার, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বাউফল, পটুয়াখালী। গত ক্লাসে আমরা আইনিক বন্ধন সম্পর্কে কিছু যৌগ গঠন করছি। সেই আলোকে আজকেও একটা আমরা যৌগ গঠন করব। যেমন ম্যাগনেসিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করব। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, 1s2, 2s2, 2p6, 3s2। ক্লোরিন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন আমরা যদি আমরা যোজ্যতা ইলেকট্রন বলি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন বলে। ম্যাগনেসিয়ামের সর্ববৈশ্বিক শক্তি স্তর ইলেকট্রন আছে 2টি, তাহলে ম্যাগনেসিয়াম আমরা ধাতু বলতে পারি। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে সর্ববৈশ্বিক শক্তি স্তর ইলেকট্রন আছে 5 আর 2 7, 7টি, তাহলে আমরা অধাতু বলতে পারি। তাহলে আমরা জানি ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয়, অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন হয়। যেহেতু ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে হইবে, তাহলে আমরা আয়নিক বন্ধন বলতে পারবো। তাই এখানে দেখা যায় ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে 2টি, আর ক্লোরিন গ্রহণ করতে পারে 1টি। তাহলে আরেকটি ইলেকট্রন গ্রহণ করার জন্য অবশ্যই ক্লোরিন লাগবে 2টি। তাহলে আমরা ম্যাগনেসিয়ামের ডায়াগ্রাম আঁকি। Mg, প্রথম স্তরে ইলেকট্রন হলো 2টি, দ্বিতীয় স্তরের ইলেকট্রন হলো 8টি, 2 4 6 8। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হলো 2টি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা ডায়াগ্রাম আকারে লিখি। 2 4 6 2 8। সর্বশেষ কক্ষপথে আছে আমার 7টি, 2 4 6 7। যেহেতু একটা ম্যাগনেসিয়াম 2টা ত্যাগ করবে, সেহেতু একটা ক্লোরিন একটা গ্রহণ করবে। তাহলে অবশ্যই ক্লোরিন আমার 2টা লাগবে পরমাণু। এই হলো ম্যাগনেসিয়ামের ক্লোরিনের আমরা একটা বক্সের মধ্যে আটকাই দিলাম, পিছনে আমরা 2 দিয়ে দিলাম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বক্সের ভিতরে যে ক্লোরিনটা আছে সেটা আছে 2টি। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে আমরা জানি। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হইবে। কয়টা ত্যাগ করলো? বহিস্থ স্তরে 2টি, প্লাস দিলাম 2টি। তাই তার ইলেকট্রন এখন আছে 12টি ছিল, সে 2টা ত্যাগ করছে, এখন আছে 8টি আর 10টি কোন মৌলের? নিষ্ক্রিয় মৌলের, নিয়নের। তাহলে ম্যাগনেসিয়াম আয়ন হইল যার নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো আচরণ করলো। ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করলো। প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে হইল সে 1টি গ্রহণ করছে, সে অষ্টক পূর্ণ করছে। এইটা ছিল ক্লোরিনের, এইটা গ্রহণ করছে। তাহলে যেহেতু 2টি পরমাণু অংশগ্রহণ করছে, তাহলে আমরা পিছনে 2 দিয়ে দিই, এখানে আয়ন দিয়ে দিই। এতে বোঝা যায় ক্লোরিন পরমাণু 2টি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন গ্রহণ করার কারণে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম ত্যাগ করে ইলেকট্রন ম্যাগনেসিয়াম ক্যাটায়নে পরিণত হয়েছে। 2টা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। ফলে ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠন করা হয়েছে সেটা হলো আয়নিক বন্ধন। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন। এখন যদি আমরা এটারে লিখতে যাই, তখন কি লিখব? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববৈশ্বিক শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্ববৈশ্বিক শক্তি স্তরে 7টি বেজোড় ইলেকট্রন বিদ্যমান। ম্যাগনেসিয়ামের সর্ববৈশ্বিক শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। ত্যাগকৃত ইলেকট্রন 2টি ক্লোরিন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়। ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন উভয় মৌল নিষ্ক্রিয় মৌলের মতো বৈশিষ্ট্য অর্জন করে। আমরা জানি ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকে আয়নিক বন্ধন বলে। অতএব ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন। ধন্যবাদ। অবশ্যই তোমাদের চ্যানেল যদি উপকৃত হয়
সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।